গত মাসে সোনিয়া গান্ধীর আমন্ত্রণে দিল্লি গিয়ে জোট বার্তা দিয়েছিলেন। বৃহস্পতিবার রাজধানীতে দাঁড়িয়ে ফের একবার পরোক্ষে জোট বার্তাই শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। जनता परिवार के नेताओं से भी मिलेंगे मैम। I am very happy if anybody wants to talk to me. I love them. I respect all my leaders. I don't think any political party is untouchable. I can talk to anybody if they want to talk to me. I am a very small person. সম্প্রতি সোনিয়া গান্ধীর আমন্ত্রণে জওহরলাল নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে অংশ নিতে দিল্লি গিয়ে বিজেপিকে রুখতে প্রয়োজনে বামেদের সঙ্গেও হাত মেলানোর ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। You go with them if they offer any sort of. The platform it is fight the battle against the communalism. I am there, no problem. যদিও গতবারের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট বার্তায় সাড়া দিতে রাজি নয় কংগ্রেস ও বামেরা। এটা মমতা ব্যানার্জির নিজের রাজনৈতিক সংকট। তিনি আজকের ভারতবর্ষের রাজনীতিতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। মমতা ব্যানার্জি সেই যে রাজনৈতিক দৃঢ়তা, যে আমি একাই পারি, একাই করতে জানি, একাই করতে পারি, একলা চলরে, তৃণমূল একাই পারবে, তৃণমূল একাই লড়বে, আজকে সেই জায়গাটাই তার নিজের উপরে সেই বিশ্বাসটা হারিয়ে গেছে। এখন তিনি বুঝতে পারছেন যে তৃণমূল একলা আর পারবে না। উনি কি কারোর কাছে গ্রহণযোগ্য? প্রশ্ন সেটাই। ওনার কাছে কে অস্পৃশ্য পরের কথা। উনি কংগ্রেসের সঙ্গে সরকার করেছেন, বিজেপির সঙ্গে সরকার করেছেন, সব ব্যাপারেই উনি আছেন, তলাতেও আছেন, ওপরেও আছেন, কিন্তু ওনাকে কি কেউ বিশ্বাসযোগ্য মনে করছে? প্রশ্ন সেটাই। মমতার দিল্লি সফরকে কটাক্ষ করেছে বিজেপিও। सीबीआई की इंक्वायरी शारदा चिटफंड पे हो रही है, वो सुप्रीम कोर्ट के आदेश में, लेकिन वो राजनीतिक अपना अस्तित्व बचाने के लिए इधर उधर भाग रही हैं, इसलिए वो दिल्ली आई हैं। दिल्ली उनका हमेशा की तरह फ्लॉप शो रहेगा, वो आज भी रहेगा। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, সারদা কাণ্ডে বেজায় অস্বস্তিতে পড়ে এখন বিজেপি বিরোধী দলগুলিকে পাশে টানার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর কুকথা কিংবা ধর্মান্তকরণ ইস্যুতে সংসদে বিজেপি বিরোধী দলগুলি তৃণমূলের সঙ্গে একযোগে কেন্দ্রের বিরোধিতা করলেও সারদা ইস্যুতে এখনো পর্যন্ত তাদের কাউকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। কারণ সারদার কালি কেউই নিজের গায়ে লাগাতে রাজি নয়। আর এই পরিস্থিতিতে জল মাপতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর বলে মত রাজনৈতিক মহলের একাংশের। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।